হাওয়া মেশিন, বাহ বাহ, খুব সুন্দর সুন্দর। হাওয়া মেশিন দিয়ে বেলুন ফুলাই ফেলাইতেছে। একটু পরেই দিনের আলো ফুটতে ফুটতে এই মাঠটাও ফাঁকা হয়ে যাবে। এই যে লক্ষণটা স্কুল প্রাঙ্গণ, সেই স্কুল প্রাঙ্গণেই প্রতি বছর যে 17 জ্যৈষ্ঠ, এই 17 জ্যৈষ্ঠে মহামানব গণেশ পাগলের মেলা উদযাপিত হয় সারা রাত ব্যাপী। এই উপলক্ষে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে, পুরো গ্রামটা লোকারণ্য হয়ে পড়ে। প্রত্যেকের বাড়িতেই তাদের আত্মীয় স্বজনের পদচারণায় মুখরিত হয়ে যায়। এখানে আছে হরেক রকমের বাহারি পণ্য, কুলা, ঢাক, হাত পাখা, বাহারি পণ্যের পসরা সাজিয়ে ভলান্টিয়াররা সুনীল বাড়ি এই যে কিন্তু বিখ্যাত লক্ষণদারের আর একজন ব্লগার। কি সুন্দর একটা দৃশ্য, অনেক কষ্ট করে। দেখি তোমার হাতটা একটু দেখাও। আরে বুন্ডি, এখানে আমার বুন্ডি আছে, মাউসত বোন। এই যে আমার মাসি আছে, এই যে মাসি, ওই যে আমার মায়। হ্যাঁ, ওরা কি করতেছে? ওনাকে এই গণেশ পাগলের মেলা ছাড়া আর কখনো একত্রে পাওয়া যায় না। এটা একটা খুব ভালো উপলক্ষ। হ্যাঁ, এখানে এই উপলক্ষে ওরা ওই যে শাখা কিনলো, অনেক দর কষাকষি করে। এটা এর চেয়ে ভালো দৃশ্য আসলে হতে পারে না। এখানে গ্রামের মহিলারা শাখা কেনায়, শাখা পলা। এটা হচ্ছে আমাদের লক্ষণদা যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয় এই মাঠেই আজকে যে মেলাটা গণেশ পাগল, মহামানব গণেশ পাগল, সেই গণেশ পাগলের মেলা। কয় টাকা বললি? হ্যাঁ, বেলুন, এই মেলায় বাহারি বেলুন। এই যে কাকা কিন্তু একটা বেলুন ফু দিয়ে ফেলাইছে, কত সুন্দর ফুলানোর দৃশ্য বেলুন। কাকা, এবার বেচা কেনার কেমন কি হালদাল? কয়টা বেলুন দেন একটা ইসে? এই যে ফু দিয়া ফেলাইয়া, ফু দিয়া 4টা বেলুন একটা তুড়িতে। ও 70,000 টাকা দিয়ে কেনে আমার মামা।